স্পোর্টস ভিলেজের সুবিধা পাবে টাঙ্গাইল জেলা ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক গোল্ড কাপকে ঘিরে টাঙ্গাইলে ফুটবল উন্মাদনা তৈরি হয়েছিল শনিবার। মন্ত্রী এমপিদের ভিড়ে যেমন ছিল তেমনই ছিল ফুটবল প্রিয়দের জনসমুদ্র। টাঙ্গাইল থেকে মাসুদ রানার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইল স্টেডিয়ামে জনজোয়ার, ফুটবলের টানে সবাই এসেছেন। হাজার হাজার মানুষের ভিড়ে তিল ধারণের ঠাঁই নেই। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল দেখতে এসেছেন সবাই। প্রায় 2 যুগ পর এমন প্রাণের স্পন্দন জেলা স্টেডিয়ামে। নাম বদলে এখন যা শহীদ মারুফ স্টেডিয়াম। মুখোমুখি হয়েছিল সদর উপজেলা ও গোপালপুর উপজেলা। শেষ পর্যন্ত 1-0 গোলের জয়ে চ্যাম্পিয়ন সদর উপজেলা। দীর্ঘদিন পর জেলার ফুটবল উন্মাদনায় সামিল হয়েছিলেন টাঙ্গাইলের সন্তান মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও ছিলেন যে আয়োজনে। সরকারের ক্রীড়া ভাবনার পরিবর্তনের উদাহরণ দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমরা খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ইতিমধ্যে খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা কিন্তু ক্রিয়া ভাতা প্রদান, ক্রিয়া কার্ড প্রদান কার্যক্রম শুরু করেছি। দেশের সব জেলায় ধারাবাহিকভাবে তৈরি হবে স্পোর্টস ভিলেজ। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। টাঙ্গাইলও তার ব্যতিক্রম থাকবে না। টাঙ্গাইল সহ আমাদের 64টি জেলায় যেখানে যেখানে স্টেডিয়ামগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে সেগুলোকে সংরক্ষণ করা, সংস্কার করার জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। আমাদের বর্তমান সরকারের যে নির্বাচনী ইস্তেহার, যে আমরা প্রত্যেকটি জেলায় জেলায় স্পোর্টস ভিলেজ করব। ক্রীড়া বান্ধব দেশ তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী, যার মাধ্যমে একদিন অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন দেখিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।